হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রিমল্যান্ডস ইন্সপিরেশন। আজ আমি তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের করে দেখাবো ভেজ পোলাও। আমি এটা পনির আর সয়াবিন দিয়ে বানিয়েছি। আমি এখানে নিয়েছি মাঝারি মাপের একটা গ্লাসের 1 গ্লাস গোবিন্দভোগ চাল। তারপর আমি চালটাকে হালকা ধুয়ে নিয়ে এইভাবে জল ঝরিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে চালটাকে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। ততক্ষণ আমি রান্নার অন্যান্য জোগাড়গুলো করে আমি এখানে কিছু পরিমাণ সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে আমি 20 মিনিট মতো বয়েল করে নিয়েছি আর তারপর আমি জল ঝরার জন্য এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আমি সয়াবিন থেকে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি একটা বাটিতে কিছু পরিমাণ আদা আর 5-6টা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি পেস্টটা একটু এরকম জলই রেখেছি। এবার আমি অল্প অল্প করে সয়াবিনের মধ্যে এটা দেব আর দিয়ে ভালো করে মাখিয়ে সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য আবার রেখে দেব। আর বাকি যে মশলাটুকু থাকবে সেটুকু আমি আবার রান্নায় ব্যবহার করব। অল্প পনির আমি এখানে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে আমি এইভাবে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এবার আমার লাগছে গোটা গরম মশলা। আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা নিয়েছি। তেলটা গরম হয়ে আছে। এবার আমি তেলের মধ্যে এগুলো ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কুচি। এটাকে আমি এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ক্যাপসিকাম আর টমেটোটা ভাজা হচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সমস্ত মিশ্রণটা এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে আর খুব ভালোভাবে এটা কষা হয়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা ঢেলে দিলাম। সয়াবিনটা ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ রান্নাটা করতে থাকবো। এবার আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে রান্নাটার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। সয়াবিনটা খুব ভালোভাবে কষা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তারপর চালটাকে সুন্দর করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি এইভাবেই রেখে দেব। চালটাকে হালকা করে ভেজে নেব। এই গ্লাসটার আমি 1 গ্লাস মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। চালের ডাবল আমি 2 গ্লাস মতো জল নিয়েছি। জলটাকে আমি ফুটিয়ে নেব। এইভাবে জলটাকে ফুটিয়ে নিয়ে আমি রান্নার মধ্যে জলটা ঢেলে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব 15 মিনিট মতো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পোলাওটা হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে এর ওপর দিয়ে দেব। তারপর আমি স্বাদ মতো মিষ্টি, আবার অল্প একটু নুন আর 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি সয়াবিন আর পনির দিয়ে ভেজ পোলাও। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।